হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহিনীস ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি ইন্ট্রোটা মায়ের এখান থেকে দিচ্ছি, মানে মায়ের বেলকনিতে দাঁড়িয়ে। জানি না কতটুকু কি আওয়াজ শুনতে পাবে না পাবে তোমরা, তার কারণ এখানে প্রচুর গাড়ি যাওয়া আসা করছে। তো এই মাত্রই এলাম, 10:30 মতো বাজে। মারা গেল বাজার, একটুখানি চলে আসবে এখনই। তো দেখো আমি ব্যাগ দুটো নিয়ে আসলাম। ব্যাগের মধ্যে কি এনেছি তোমাদের একটুখানি দেখাই। ব্যাগের মধ্যে জামা কাপড়ই বেশি আছে, যেমন ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। আর এখন যে আসলাম এখন রোদ, আর ওরা রাত্রিবেলা যাওয়ার সময় ভীষণ ঠান্ডা লাগে। এদিকে সেরকম কিছুই না, তোমাদের দাদা ভাইয়ের একটা ভেতরে পড়ার উলিকট, একটা জ্যাকেট, আর আমি যেহেতু স্নান ধান সেরে আসিনি, স্নান ধান সেরে একটা নতুন নাইটি পরবো সেটা, আর একটা কটচুলের নাইটি এনেছি যেহেতু ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগে তাই। আর এদিকে এই লঙ্কাগুলো এনেছিলাম, ভেবেছিলাম বিকেলবেলা চপ করে খাবো, দেখা যাক কি হচ্ছে। তারপর আজকে সানডে স্পেশাল, মা সকালবেলা একটু ঘুগনি বানিয়েছে তাই এটা একটু টেস্ট করার জন্য নিলাম। আর এর মধ্যেই মারা বাজার থেকে চলে এসেছিল। আর আমরা ভাই বাঙালি মানুষ, সকাল বিকেল দুপুর রাত সব সময় ভাত খেতে পারলে বেশি খুশি হই। সেরকমই সকালবেলা কি খাওয়া দাওয়া করছিলাম মায়ের মুখ থেকে শোনো। দেখো আমাদের সকালের মেনু, গরম গরম ভাত, তার সাথে মনা লুচি নিয়ে এসছে। আমি ঘুগনি করেছি, মুগের ডাল, বাটার পনির, সাদা ভাত। তো অনেক দিন বাদ আমরা চারজন মিলে একসঙ্গে সকালবেলা খাওয়া দাওয়া করছিলাম, বেশ আগের কথা মনে পড়ে যাচ্ছিল। তো সকালবেলার খাওয়া দাওয়া সেরে মা এদিকে রান্নাঘরে চলে এসেছে। আর প্রত্যেক দিন যেহেতু পরপর মাংস খাওয়া হচ্ছে তাই মুখটা একদম পচে গিয়েছে বলে আমি মাকে বললাম আজকে মাছ করবে। তাই মা ওরকম আমার কথা শুনে মাছ নিয়ে এসেছিল। আর এইদিকে দেখো যে বললাম লঙ্কাগুলো এনেছি চপ করব বলে, কেটে ধুয়ে সব করে রেখেছি, তারপরেও আর চপই করা হলো না। হেভি টেস্ট। দুপুরে মেনুতে ছিল সাদা ভাত, আলু করলা দিয়ে একটা চচ্চড়ি মতো, ফুলকপি আলু ভাজা, মাছের ঝোল আর ঘুগনি। তোমাদের দাদাভাই বলছে ঘুগনিটা একদম মাংস ফেল হয়ে গিয়েছে, এত টেস্ট। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, 5টা মতো বাজে। এখন আমি, মা, বাবা, ভাই 4জন মিলে যাব হচ্ছে একটু শপিং করতে বলতে পারো, একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে বলতে পারো। তোমাদের দাদাভাই আজকে প্রচুর বিজি, আজকে রবিবার, এর আগের রবিবারেও তোমাদের দাদাভাই খুবই বিজি ছিল। তো যার জন্য আর কি ও থাকতে পারছে না, মিস করবো ওকে খুব। তো চলো ওই জন্য না বসে থেকে ভাবলাম যে 5টা বাজে সবাই ফ্রি আছি, তো আমরা 4জন মিলেই ঘুরে আসি। তাই যাচ্ছি এখন একটু ঘোরাঘুরি করতে। অনেক দিন পর 4জন মিলে একটু হেঁটে হেঁটে ঘুরতে বেরিয়েছি আজকে, খুবই ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে। আর মারা তাই সবাই মিলে ভাক্কা খাচ্ছিল। আর আমার একদম মিষ্টি জিনিস ভালো লাগে না, তাই মায়ের থেকে 2বার জাস্ট টেস্ট করেছি, এরপর এসেছিলাম মোমো খেতে। বেশ ভালো লাগছিল যে একটু একটু করে হাঁটছি আর একটা দুটো করে খাবার ট্রাই করতে পারছি। বাট গাড়ি করে থাকলে তো এটা একদমই হয় না, তাই না? তাই আমি বললাম যে 4জন তো গাড়িতে হবেও না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে হেঁটে হেঁটে যাওয়ার একটা মজাই আলাদা। তাই সবাই রাজি হলো। তারপর যেমন শপিং মলে ঢুকলাম বললাম, তো শপিং মলে ভাইয়ের জন্য বেশ কয়েকটা জামা প্যান্ট নেওয়া হয়েছিল। এদিকে বাবার প্যান্ট দেখছিল, তবে পছন্দ হয়নি। আর আমার এদিক ওদিক ঘুরে একটা টিফিন বাটির সেট পছন্দ হয়েছিল, সেটা নিয়ে আর কিছু নেওয়ার আগেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ করতে লাগলো। আর আমি এদিক ওদিক থেকে একটা চেয়ার ম্যানেজ করে বসলাম। দেখো চোখ মুখগুলো দেখলে বুঝতে পারবে এতটা টায়ার্ড ফিল হচ্ছিল। তারপর আর দেরি না করে সোজা টোটো করে চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে একটু রেস্ট করছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। তারপর মনে হয় শরীরটা একটু ফ্রি হলো। এর মধ্যে বেশ অনেকটা টাইম হয়ে গিয়েছিল, 9টা মতো বেজে গেছিলো। তোমাদের দাদাভাই এসেছিল, সেও সারাদিন খাটাখাটনি করে প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। আর আমি এখনও মায়ের হাতে খেতে ভীষণ পছন্দ করি। মা আমার এখানে আসলেও, আমি মায়ের ওখানে গেলেও আমি মায়ের হাতেই খাই সবসময়। আর তারপরে ব্যাস সব কিছু প্যাকিং করে নিজেকে পুরো প্যাকিং করে নিয়েছিলাম, তার কারণ বাইরে প্রচুর ঠান্ডা। আর সবাইকে বাই বাই জানিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই লঙ্কার চপের রেসিপিটা দিব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।